বিবেকের কাছে প্রশ্ন করো, বিশ্ব মানবতার মর্যাদা বিজ্ঞান দেয় নাই, দিয়েছে আল্লাহর রাসূল এবং কোরআন। তাও সে যে লেখছে, আমি মনে করি মেয়াদ উত্তীর্ণ ডেট ফেল গাঞ্জা কয়েক পোটলা খাইয়া এই তত্ত্ব লেখছে। তারপর কিছুদিন পর ব্যাংকটা হলো একটা বানর, ধীরে ধীরে এভুলেশন, বিবর্তনবাদী। এখন থেকে 27 কোটি বছর আগে বানরের লেজ গেল পড়ে, বানর দাঁড়ায়, 2 পায়ে হাঁটতে লাগলো, হয়ে গেল মানুষ। সমস্ত ফিলোসফি বা দর্শন 3টা কথায়, কটা কথায়? এখন তো দার্শনিকের অভাব নাই, আছে? কথা বলে না, দার্শনিক বহুত বেশি এখন। আর আমার দেশে যত দুনিয়ার বুদ্ধিজীবী সব জমছে বাংলাদেশে। অবশ্য আচ্ছা, আপনারা যদি বলেন তা আমি কি বলবো, আপনারা শুধু শোনেন। আর প্রচুর পরিমাণ ইউটিউব আছে, পরে প্রচার করবেন মন চাইলে, তবে পুরাটা প্রচার করবেন, কেটে ছেটে মন মতো না। আমি তাদের নাম দিয়েছি, আপনারা দেখেছেন লাইভ শোতে, এরা বুদ্ধি প্রতিবন্ধী, ঠিক কিনা? এরা নিজেদেরকে প্রমাণ করে তারা দার্শনিক, আর এক একজন বুদ্ধির ডিপো, বুদ্ধির ডিপো। এত বুদ্ধি, বুদ্ধির ঠেলায় চুলগুলো পেকে মাথা সাফ হইয়া স্টেডিয়ামের মতো পরিষ্কার হয়ে গেছে, ঠিক কিনা? ফিলোসফি বা দর্শন 3টি কথায়। আপনি প্রশ্ন করেন আপনাকে, কে, কোত্থেকে, কেন? সুবহান। আপনি কে? প্রথম কি? আত্মপরিচয় জানতে হবে। আপনি কে, কোত্থেকে এবং কেন? এই 3টি প্রশ্নের উত্তর আমাদেরকে পার্থক্য করে দিবে যে যারা বিশ্বাসী, যারা মুমিন তাদের মধ্যে, আর যারা ইহজাগতিক, পরকাল বিশ্বাস করে না, নাস্তিক, ইহজাগতিক, বস্তুবাদী, জড়বাদী, ন্যাচারালিজমে বিশ্বাসী, প্রকৃতিবাদে বিশ্বাসী, তাদের জীবন দর্শন আর আমাদের জীবন দর্শনে রয়েছে যথেষ্ট পার্থক্য, ঠিক কিনা বলেন? যদি অবিশ্বাসী কাফেরদেরকে জিজ্ঞেস করেন তুমি কে, বলবে আমরা বানরের গোষ্ঠী। বানরের গোষ্ঠী, বানর থেকে মানুষ, যেটা ডারউইন বলেছে তার দা থিওরি অফ এভুলেশনে, বিবর্তনবাদে, যে মানুষের অরিজিন বা আদি উৎস হলো বানর। নাউজুবিল্লাহ বলবেন না? এটা তাদের বিশ্বাস, এটা তাদের বিশ্বাস। অথচ সমগ্র দুনিয়ার বিজ্ঞানীরা একমত হয়ে বলেছে, একমত বিজ্ঞানীরা, the theory of evolution is not a scientific fact, but it is nothing but hypothesis of Charles Darwin. বানর থেকে মানুষ, বিবর্তনবাদ, এটা কোনো বৈজ্ঞানিক প্রমাণিত বিষয় না, বরং চার্লস ডারউইনের একটা মতবাদ, একটা ধারণা। তাও সে যে লেখছে, আমি মনে করি মেয়াদ উত্তীর্ণ ডেট ফেল গাঞ্জা কয়েক পোটলা খাইয়া এই তত্ত্ব লেখছে, ঠিক কিনা? তাহলে যে অবিশ্বাসী, তাকে যদি প্রশ্ন করা হয়, সে নিজকে প্রশ্ন করে কে, বলবে বানর থেকে। নাউজুবিল্লাহ বলবেন? আর যদি মুমিনকে প্রশ্ন করা হয় তুমি কে, আল্লাহ পাক জবাব দিয়েছেন কোরআন কারীমে, সুবহানাল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাতি ওয়া فضلناهم على كثير ممن خلقنا تفضيلا। আল্লাহ কোরআন কারীমে জবাব দিয়েছেন, তুমি কে? বানর থেকে। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি আদম সন্তানদেরকে সম্মানিত করেছি, রেসপেক্টেড করেছি, মুআজ্জাজ করেছি। ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি, জল এবং স্থলে তাদের কর্তৃত্ব দিয়েছি। ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, আর পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ, উৎকৃষ্ট, দামি খাবারগুলো তাদেরকে রিজিক হিসেবে দিয়েছি, বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার পরিচয়, আমি কে? মানুষ। সুবহানাল্লাহ বলেন। মানুষ থেকে মানুষ, মানুষ থেকে, জোরে বলেন, মানুষ থেকে মানুষ।
যদি অবিশ্বাসী নাস্তিককে প্রশ্ন করেন তুমি কোত্থেকে, বলবে জঙ্গল থেকে, কারণ বানর তো জঙ্গল থেকে। আর আমাকে আপনাকে প্রশ্ন করলে আমরা বলবো আমরা জান্নাত থেকে। সুবহানাল্লাহ বলবেন না? আমরা কোত্থেকে? প্রিয় ভাই বন্ধুগণ, অবিশ্বাসী যারা নাস্তিক, রামবাম, বুদ্ধিজীবী, জড়বাদী, বস্তুবাদী, তাদের জীবন দর্শন হলো তারা কোত্থেকে? জঙ্গল থেকে। আর আমরা কোত্থেকে? সুবহানাল্লাহ বলবেন না? কোথায় জঙ্গল, কোথায় জান্নাত? আমাদের শুরু কই? তোমরা মাতো না, আজকে মাতো না, রাগ করে আছো নাকি? জোরে মাতো। আমরা কোত্থেকে? জঙ্গল থেকে না জান্নাত থেকে? তাহলে যুবকরা বিবেকের কাছে প্রশ্ন করো, বিশ্ব মানবতার মর্যাদা বিজ্ঞান দেয় নাই, দিয়েছে আল্লাহর রাসূল এবং কোরআন। বিজ্ঞান মানবতাকে বুলণ্ঠিত করেছে, অপমানিত করেছে, মানুষকে নিয়েছে জঙ্গলে, আর কোরআন মানুষের স্থান দিয়েছে মানুষ জান্নাত থেকে। সুবহানাল্লাহ বলেন। কোত্থেকে? আল্লাহ পাক বলেন, وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلَا مِنْهَا رَغَدًا। আমি আদম, জান্নাতে আদমকে ডেকে বললাম, আদম তুমি এবং তোমার স্ত্রী পরম আনন্দে জান্নাতে বসবাস করো, যা খুশি তা মন ভরে খাও। তাহলে মানুষের উৎস কোথায়? জোরে বলেন কোথায়? জান্নাত। দুইটা প্রশ্নের উত্তর পেলাম। এক, কে? আমরা কে? মানুষ। আদম থেকে, বানর থেকে না। কোত্থেকে? প্রশ্ন কয়টা? কে, কোত্থেকে, তৃতীয়টা কি? কেন? আমরা কে? মানুষ, সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। সুবহানাল্লাহ। কোত্থেকে? আর ওরা কি বলে? জঙ্গল থেকে আর বানর থেকে। ওরা আরেকটা গাঁজাখুরি গল্প বানাইছে, বলবো? জড়বাদীরা, বস্তুবাদীরা, ইহজাগতিক যারা, ওরা কি বানিয়েছে? যে আজ থেকে 400 কোটি বছর আগে পৃথিবীতে ছিল পানি। কি ছিল? ভালো কথা, পানি হয়েছে তো 400 কোটি বছর আগে, মানে 4 বিলিয়ন বছর আগে। পানি যে ছিল দেখছে কি? প্রশ্ন আসে কিনা? ভালো কথা। তারপর কি হইল? বলে সেখানে কোটি কোটি বছর পর জন্ম নিল এককোষী জীব, অ্যামিবা। কি? এটা একটা এককোষী জীব। তারপর সেটা ফিউশন, কোষ বাড়তে বাড়তে ছোটখাটো একটা ব্যাঙের আকার ধারণ করল। তারপর কিছুদিন পর ব্যাঙটা হলো একটা বানর। ধীরে ধীরে এভুলেশন, বিবর্তনবাদী। এখন থেকে 27 কোটি বছর আগে বানরের লেজ গেল পড়ে, বানর দাঁড়ায় 2 পায়ে হাঁটতে লাগলো, হয়ে গেল মানুষ। হয়ে গেল কি? জোরে বলেন নাউজুবিল্লাহ। এই হলো মানব সৃষ্টির তাদের ব্যাখ্যা। আমি আগেই বলছি, ডেক ফেল গাঁজা না খাইলে এইরকম মানুষ মাতাল হইতে পারে না, কথা বলতে পারে না। ঠিক কিনা? এবার প্রশ্ন, কেন? কেন আমরা, কেন পৃথিবীতে? প্রশ্ন আসছে, কেন আমরা পৃথিবীতে? যদি আপনি ইহজাগতিক যারা দুনিয়াদার, নাস্তিক যারা, তাদেরকে প্রশ্ন করেন কেন, বলবে পৃথিবীতে এমনি এমনি হয়েছি, ফুর্তি করব, মোজ করব, মাস্তি করব, একসময় মরে যাব, সবকিছু শেষ। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক তাদেরকে কোরআন কারিমে তিরস্কার করে প্রশ্ন করেছেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। কোরআন কারিমে আল্লাহ তাআলা প্রশ্ন করেন, আফাহাসিবতুম, নাস্তিকরা তোমরা কি ধারণা করেছো, আন্নামা খালাকনাকুম আবাসা, আমি তোমাদের সৃষ্টি করেছি বেহুদা, অনর্থক, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন,
আর কি ধারণা করছো মরে যাবা, সব শেষ, আমার কাছে ফিরতে হবে না? বিষয়টি কি এমন? কথা বলেন, এমন? আমাদের জীবন দর্শন থেকে আমরা প্রশ্ন পাই, কেন? কেন? আল্লাহ কোরআন কারীমে জবাব দিয়েছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কেন? জবাব আল্লাহ দিয়েছেন, শুধুমাত্র আমি জিন ও মানুষকে পরিকল্পিতভাবে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য, গোলামির জন্য, দাসত্বের জন্য। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। কয়টা উত্তর পেলেন? কে? কোত্থেকে? কেন?